ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আলম ভাই, মালয়েশিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির জন্য টাকা পয়সা দান করার পরে ইমামের কাছে বা হুজুরের কাছে দোয়া চাওয়া যাবে কিনা, সম্মিলিতভাবে মোনাজাত করে নেওয়া যাবে কিনা, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। জি, বিষয়টা হচ্ছে মৃত ব্যক্তির জন্য, যারা জীবিত আছে তাদের জন্য যে করণীয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। আপনার আমার মন গড়াভাবে করলে এটা বিদআত হবে, গুনাহ হবে। এই জন্য মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা এবং তার নাম ধরে দান সাদকা করা। এখন দান সাদকা করবেন এর জন্য ইমাম সাহেবকে আপনি বলতে পারবেন না যে মৃত ব্যক্তি, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে, মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করে দেন। তো হুজুর তখন ছাত্রদেরকে নিয়ে বা ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে তখন দোয়া করে দিবে, বরঞ্চ বিদআত হবে, গুনাহ হবে। নিয়মটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদের শিখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী করতে হবে। যেমন মৃতের জন্য করণীয়, আল্লাহ বলেন, ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লি শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমরা মৃতকে জীবিত করি, আল্লাহ বলছেন, এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে, যা তারা পশ্চাতে রেখে যায়। আমরা প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে অর্থাৎ স্ব আমল নামে সংরক্ষিত রাখি। এটা সূরা ইয়াসিন 36 নম্বর সূরা ইয়াসিন 12 নম্বর আয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াত আও ইলমিন ইয়ানতাফউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, রাহুল মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় কেবল 3টি আমল ব্যতীত। 1 সাদকাতুল জারিয়া, 2 এমন ইলম যা থেকে কল্যাণ লাভ করা হয়, 3 নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম মিশকাত হাদিস নম্বর 203 ইলম অধ্যায় 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা বলে আমার মাল আমার মাল, অথচ তার মাল 3টি। যা সে খাইলো এটা শুধু তার, যা পরিধান করলো এবং পরে সেটা ছিঁড়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায়, সেটা শুধু তার। 3 যা সে দান সে সাদাকা দেয় বা দান করে, সেটা তার জন্য সঞ্চিত থাকে। বাকি সব কিছু চলে যায় লোকদের জন্য, সে ছেড়ে চলে যায়। এটাও মুসলিম মিশকাত 5166 হৃদয় গড়ানো অধ্যায় 26। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মায়েতের সঙ্গে 3 জন যায়, 2 জন ফিরে আসে, একটা শুধু তার সঙ্গে থেকে যায়। তার 3টা হচ্ছে তার পরিবার, তার আত্মীয় স্বজন তার লাশের সাথে যায়, খাটের পিছে পিছে কবর পর্যন্ত যায়, তার মাল যায় এবং তার আমল কর্ম তার সাথে যায়। এই 3টা তার সঙ্গে গেল, 2টা ব্যাক করে চলে আসবে। তার একটা হচ্ছে আত্মীয় স্বজন পরিবার চলে আসবে, 2 তার মাল সম্পদ, দা বটি কোদাল বদনা বালতি ইত্যাদি এগুলো থেকে যাবে, আরো যা সম্পদ রেখে গেল এগুলো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সঙ্গে শুধু থেকে গেল, তার সঙ্গে শুধু থাকলো তার কর্ম, তার আমল। এটাও মুত্তাফাকুন আলাইহি মিশকাত হাদিস নম্বর 5167। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আখিরাতের সুখ সম্পদের তুলনায় দুনিয়ায় একটি মরা ছাগলের বাচ্চা চাইতো তুচ্ছ। যে মরা ছাগলের যেরকম কোনো দাম নেই, মূল্য নেই, তুচ্ছ, একেবারে তুচ্ছ, মূল্যহীন, তেমনি এই দুনিয়ার সুখ সম্পদ কিছুই না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে আখিরাতের সুখ সম্পদের তুলনায় দুনিয়া একটি মরা ছাগলের বাচ্চার চাইতো তুচ্ছ। এটাও মুসলিম শরীফ হাদিস মিশকাত 5157 অধ্যায় 26। তো আল্লাহ বলছেন যে আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন সুখ সম্পদ প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি
কোনো কান কখনো শুনেনি, কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। এটা মুত্তাফাকুন আলাই মিশকাত জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ অনুচ্ছেদ, হাদিস নাম্বার 5612। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে জান্নাতের একটি চাবুক রাখার মতো ক্ষুদ্রতম স্থান সমস্ত পৃথিবী ও তার মধ্যকার সম্পদ রাজি অপেক্ষা উত্তম। এটা মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম, মিশকাত 5613। এজন্য তিনটা জিনিস সাদকাতুল জারিয়া, ইলম, নেককার সন্তান। অবশ্যই জানা আবশ্যক যে সাদকাতুল জারিয়া দুই ভাবে হতে পারে। এক, মৃত ব্যক্তি জীবদ্দশায় সেটা করে যেতে পারে, এটি নিঃসন্দেহে সর্বোত্তম, কারণ মানুষ সেটা পায় যার জন্য সে কষ্ট করে। সূরা নাজম 39 আয়াত। দুই, মৃত্যুর পরে তার জন্য তার উত্তরাধিকার গণ, তার পরিবার, তার আত্মীয় স্বজন বা অন্যরা যেটা করেন। সাইয়্যিদুর রাশিদ রিজা বলেন যে দোয়া, সাদকা, হজ এর নেকি মৃত ব্যক্তি পাবে। এই বিষয়ে বিদ্বানগণ সকলে একমত, কেননা উক্ত বিষয়ে শরীয়তে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এটা মিরাত 5ম খণ্ডে 453। আশা করি বিষয়গুলো বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।